আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে আমরা আমাদের জীবন নিয়ে একটু ভাবতে বাধ্য হব। এটা এক গরিব কাঠুরে আর অহংকারী ধনীর গল্প। অনেক কাল আগের কথা। এক গ্রামে থাকতো ইউসুফ। পেশায় সে ছিল কাঠুরে। সারাদিন পাহাড়ে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। আর যা আয় হতো তা দিয়েই মা আর ছোট বোনকে নিয়ে কোনো রকম দিন কাটাতো। ইউসুফ গরিব ছিল, কিন্তু তার অন্তর ছিল ধনী। ফজরের আজান শুনলেই সে মসজিদে দৌড়াতো, আর রাতে ঘুমানোর আগে আল্লাহর শুকরিয়া আদায় না করে ঘুমাতোই না। মানুষ তাকে ভালোবাসতো, কারণ সে ছিল সৎ। ঠিক একই গ্রামে থাকতো আব্দুল করিম চৌধুরী। গ্রামের সবচেয়ে বড় জমিদার। টাকা, জমি, ক্ষমতা কিছুরই অভাব ছিল না তার। কিন্তু অহংকারে তার মাটিতে পা পড়ত না। সে ভাবতো, দুনিয়াতে আমি ছাড়া কেউ কিছু না, গরিবরা আমার জন্যই বেঁচে আছে। একদিন আব্দুল করিম চৌধুরী ঘোড়ায় চড়ে বাজারে যাচ্ছিল। পথে দেখলো ইউসুফ কাঁধে ভারী কাঠের বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে। ঘামে তার জামা ভিজে গেছে। আব্দুল করিম সাহেব হেসে বলল, কিরে ইউসুফ, সারা জীবন কি এভাবেই কাঠ টানবি? আমার মতো হতে পারলি না? দেখ, আমার ঘোড়া, আমার পোশাক, আমার বাড়ি, সবই আমার পরিশ্রমের ফল। ইউসুফ থেমে গেল, মুচকি হেসে বলল, চৌধুরী সাহেব, আপনি ঠিক বলেছেন। আপনার সব কিছুই আছে, কিন্তু একটা জিনিস নেই। আব্দুল করিম সাহেব রেগে গিয়ে বলল, কি নেই আমার, বল? ইউসুফ বলল, আপনার কাছে তকদিরের উপর সন্তুষ্ট নাই, আর আল্লাহর ভয় নেই। আজ আপনার কাছে সব আছে, কাল যদি আল্লাহ চান সব চলে যেতে পারে। আর আমার কাছে কিছু না থাকলেও আমার রব আছেন, তিনি আমার জন্য যথেষ্ট। আব্দুল করিম সাহেব হো হো করে হেসে উঠল, পাগল, আল্লাহ যদি চাইতো তুইও আমার মতো ধনী হতি, তোর কপালই খারাপ। এই কথা বলে সে চলে গেল। সময় গড়ালো। 1 বছর পর গ্রামে ভয়াবহ বন্যা হলো। আব্দুল করিম চৌধুরীর সব ফসল নষ্ট হয়ে গেল। ব্যবসায় লোকসান, চোরে তার গুদাম খালি করে দিল। ধীরে ধীরে সে নিঃস্ব হয়ে গেল। মানুষ যাকে একদিন সালাম দিত, সেই লোক এখন মানুষের কাছে হাত পাতে। অন্যদিকে ইউসুফের অবস্থা আগের মতোই, গরিব কিন্তু শান্ত। সে তখনও রাতে বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আজকের রিজিক দিয়েছেন। একদিন আব্দুল করিম, যার এখন পরনে ছেঁড়া লুঙ্গি, সে ইউসুফকে রাস্তায় দেখলো। ইউসুফ আগের মতোই হাসি মুখে কাঠ নিয়ে যাচ্ছে। আব্দুল করিমের চোখে পানি চলে এলো। সে ইউসুফের পা জড়িয়ে ধরে বলল, ইউসুফ ভাই, আমাকে মাফ করে দিও। সেদিন আমি অহংকার করেছিলাম, আজ বুঝেছি আসল সম্পদ টাকা না, আসল সম্পদ হলো আল্লাহর উপরে ভরসা আর অন্তরে শান্তি। ইউসুফ তাকে জড়িয়ে ধরে বলল, চৌধুরী সাহেব, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, আজকেই তওবা করুন। আল্লাহ গরিবকে ধনী করেন, ধনীকে গরিব করেন, তিনি পরীক্ষা নেন। সেদিন থেকে আব্দুল করিম বদলে গেল। সে আবার পরিশ্রম শুরু করলো, অহংকার ছেড়ে মানুষকে সাহায্য করতে লাগলো। দেখলে তো বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করেন, আর যে অহংকার করে, আল্লাহ তাকে নিচু করেন। আমাদের কাছে আজ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো আল্লাহর নিয়ামত। কিন্তু যদি এই নিয়ামতের জন্য আমরা অহংকার করি, তাহলে একদিন এগুলো আমাদের পতনের কারণ হবে। তাই আসুন আমরা ইউসুফের মতো শুকরিয়া আদায় করতে শিখি, আর আব্দুল করিমের মতো ভুল করলে দেরি না করে তওবা করে ফিরে আসি, কারণ আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। আজকের গল্পটা কেমন লাগলো জানাবে।